মোহাম্মদ মুস্তাকিন ইসলাম তিনি বলছেন আসসালামু আলাইকুম স্যার, হোম এর আগে টু বসে না কেন? আশা করি উত্তরটা দিবেন। ওকে, এরপর এক ভাই উত্তর দিয়েছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 2020, তিনি সুন্দর করে এখানে উত্তরটা দিয়েছেন যে হোম যখন এককভাবে কোনো ডিটারমিনার ছাড়া বসে তখন হোম অ্যাডভার্ব হয়, আর প্রেপোজিশন টু অ্যাডভার্বের আগে বসে না। আশা করি স্যার আমার সাথে একমত হবেন। অবশ্যই আমি আপনার সাথে একমত ভাই, আর এখানে আপনার কন্ট্রিবিউশনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটাই আসলে আমরা একটা কমিউনিটি, অর্থাৎ যারা আমরা টিচিং লার্নিংয়ের সাথে আছি একটা কমিউনিটি। আপনার মতামত, আমার মতামত, বা আমার আলোচনা, আপনার আলোচনা, সবাই মিলে আমরা একটা ভালো কিছু শিখব। তথাপিও এ ব্যাপারে আমি মনে করি যে আরেকটু কথা বলার স্কোপ রয়েছে, কারণ এইটা অ্যাডভার্ব, এই জন্য এখানে টু বসে না এ পর্যন্ত বলে ছেড়ে দিলেই আসলে কিন্তু এটার জবাবটা হয় না, কারণ এটা নিয়ে অনেক অনেক আলোচনা আপনারা ইয়েতে পাবেন, নেটে পাবেন। আমি অনেক জায়গায় দেখেছি, আর একটা ভালো ওয়েবসাইটে এটার একটা সুন্দর আলোচনা দেখেছি, তার এটাও আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা আরও দেখতে পারেন। তবে শুধু এখানেই নয়, আমি আরও অনেকগুলো সাইটে দেখলাম খুব সুন্দর সুন্দর আলোচনা আছে। তো যাই হোক, মূল যে সারসংক্ষেপটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রথম কথা হলো যে আই অ্যাম গোয়িং হোম, এখানে টু হয় নাই। ইউ কাম হোম, এখানে টু হয় নাই। হি গোজ হোম, এখানে টু হয় নাই। তাহলে এখানে টু হয় নাই কেন? এখানে টু হয় নাই কারণ এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আই অ্যাম গোয়িং, তারপরে কি বোঝাচ্ছে? তারপরে একটা প্লেস নির্ধারণ করে বা প্লেসের জবাব আসে। আই এম গোয়িং ওয়্যার, আই এম গোয়িং হোম, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। উই ক্যান ইউজ টু বিফোর হোম ইন সাম কেসেস, অর্থাৎ কিছু ক্ষেত্রে আমরা হোমের আগে টু ব্যবহার করতে পারি। সেগুলো কি? আই এম গোয়িং টু হিজ হোম, তার মানে এখানে যখন আমরা হিজ দিলাম তখন আমরা এখানে টু ব্যবহার করতে পারি। ইউ আর কামিং টু মাই হোম, তার মানে যখন মাই দিলাম তখন আবার এখানে আমরা টু ব্যবহার করতে পারি। হি হ্যাজ বিন গোয়িং টু ইয়োর হোম, তার মানে এখানে আমরা যখন ইয়োর দিলাম তখন এখানে টু ব্যবহার করতে পারি। এক অর্থে ঠিকই আছে যে ডিটারমিনারের আগে আমরা টু ব্যবহার করতে পারি, কিন্তু এই ডিটারমিনার কথাটাকে আবার স্পেসিফিক করতে হবে, কারণ সবগুলো ডিটারমিনারের আগে কিন্তু আমরা এই টু ব্যবহার করতে পারি না। যেমন ধরুন, ডিটারমিনার বলতে পাঁচটা জিনিসকে বোঝানো হয়, সেগুলো হচ্ছে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, কোয়ান্টিফায়ার আর হচ্ছে নিউমেরাল। এর মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র পজেসিভ এর আগেই এই টুটা বসাতে পারি, অন্য কোনোগুলোর ক্ষেত্রে কিন্তু বসাতে পারি না। আমি বলতে পারি না আই এম গোয়িং টু আ হোম, এভাবে করে আমি বলতে পারি না। সুতরাং বাকি যে ডিটারমিনারগুলো সেগুলোর ক্ষেত্রে বলতে পারি না। তাহলে এটা কি স্পেসিফিক্যালি এভাবেই বলা উচিত যে এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভের আগে আমরা টু ব্যবহার করতে পারি। কিন্তু আলোচনা এখানেই শেষ নয়, আমরা সিমিলার আরও কিছু অ্যাডভার্ব ও প্লেস দেখে নেই যেগুলোর আগেও একই জিনিস হয়, অর্থাৎ এখানে এগুলোর আগে টু হয় না। যেমন ধরুন অ্যাব্রোড, অ্যানিওয়্যার, ডাউনস্টেয়ার্স, হিয়ার, হোম, ইন, নোওয়্যার, আউট, আউটসাইড, সামওয়্যার, দেয়ার, আন্ডারগ্রাউন্ড, আপস্টেয়ার্স। অর্থাৎ হোমের মতো এই শব্দগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এগুলোর আগেও টু হয় না। বেটার হচ্ছে এই শব্দগুলোকে মুখস্থ করে নেওয়া। এবার দেখুন ডিফিকাল্টিসটা কোথায় আসে। যেমন ধরুন আমি যদি বলি আই এম গোয়িং হোম, আর এখানে আমি বলছি আই ওয়ার্ক অ্যাট হোম, তাহলে আমি যখন বলি আই এম গোয়িং হোম, এখানে আমি অ্যাডভার্ব হিসেবে এটাকে বিবেচনা করছি, আর আই ওয়ার্ক অ্যাট হোম এখানে কিন্তু আবার এটাকে নাউন হিসেবে বিবেচনা করছি। এখন প্রশ্ন হলো আমি বুঝবো কীভাবে যে এটা নাউন? এখন আমি এখানে বলছি যে আই ওয়ার্ক অ্যাট হোম, এই যে অ্যাট হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন হয়, তার মানে এটা হচ্ছে নাউন। আর এখানে কোনো প্রেপোজিশন নাই, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরি গুড। কিন্তু পরের সেন্টেন্সগুলো দেখুন, এখানে আমি বলছি আই এম গোয়িং আপস্টেয়ার্স, তার মানে এটা হলো অ্যাডভার্ব। আর এখানে আমি বলছি আই ওয়ার্ক আপস্টেয়ার্স, এখানে কিন্তু আর অ্যাট, ইন কোনো কিছুই নাই। তাহলে কথা হলো যে হোমের ক্ষেত্রে তাহলে এরকম কেন হলো? আমি যদি এরকম বলতাম আই ওয়ার্ক হোম, তাহলে সেটা হতো না কেন? তার মানে এই যে নিয়মটা, এখানে আমরা এটাকে অ্যাডভার্ব হিসেবে বিবেচনা করছি, আর এখানে অ্যাট আছে বিধায় এখানে নাউন হিসেবে বিবেচনা করছি, এইটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এই একই জাতীয় অ্যাডভার্বগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাট এখানে কিন্তু আসছে না, তার মানে একই নিয়ম আমি এখানে প্রযোজ্য করতে পারছি না। আরও কিছু ডিসিমিলারিটিস দেখুন। ধরুন আমি যদি অ্যাডভার্ব প্লেস বলতে চাই, ধরুন আমি বললাম আই এম গোয়িং টু স্কুল, তার মানে স্কুল কি একটা জায়গার নাম? আই এম গোয়িং, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি কলেজে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি, তার মানে এটা তো নিঃসন্দেহে একটা প্লেস। তাহলে অ্যাডভার্ব প্লেসের আগে এখানে কেন টু হলো? আই এম গোয়িং টু বেড, আমি
আমি বেডে যাচ্ছি, এটাও কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, তার মানে এখানেও কিন্তু টু হলো। আবার দেখুন আই এম গোয়িং টু হাউস, যদিও একটু এটা অড মনে হচ্ছে যে আই এম গোয়িং টু হাউস, এখানে সেন্টেন্সটা খুব একটা সুন্দর মনে হচ্ছে না, বাট গ্রামাটিক্যালি 100% কারেক্ট। তো হাউসের আগেও কিন্তু আমি টু বসাচ্ছি, তাহলে আমার হোম এর ক্ষেত্রে কি সমস্যাটা হলো? হোমের ক্ষেত্রে আমি কেন ব্যবহার করতে পারছি না? তাহলে হোমের আগে টু কেন হচ্ছে না, এটা কিন্তু আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারছেন না। কারণ লংম্যান ডিকশনারি বলছে যখন অ্যাডভার্ব হয় তখন তার আগে টু অথবা অ্যাট হয় না, মানে কোনো প্রেপোজিশন বসানো যায় না। আর যখন নাউন হয় তখন তার আগে অ্যাট অথবা টু বা যে কোনো প্রেপোজিশন বসানো যায়। এখন কোথায় আমি বুঝবো কীভাবে যে হোমটা কোথায় অ্যাডভার্ব হচ্ছে আর কোথায় আপনার নাউন হচ্ছে, সেটা আমি বুঝবো কীভাবে করে? তাহলে আপনি যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করতে পারছেন না। এক্ষেত্রে প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খানের একটা উদ্ধৃতি করি। তিনি বলছেন যে আপনি কি যুক্তি দিয়ে সত্য খুঁজতে যাচ্ছেন, নাকি আপনি সত্য ধরে তার পক্ষে যুক্তি জোগাড় করার চেষ্টা করছেন? এখন নেটিভরা হোমের আগে টু ব্যবহার করে না, এটার পক্ষে আপনি এখন যুক্তি জোগাড় করার চেষ্টা করছেন, আসলে যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করতে পারছেন না। তথাপিও যেহেতু এটার ব্যাপারে এটা যেহেতু সত্য, মানে সত্যটা হচ্ছে যে হোমের আগে টু ব্যবহার করা হয় না, এটাই সত্য। এখন এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু তো স্ট্যান্ড চাই, তো আমি সেরকম কিছু স্ট্যান্ড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন, পছন্দ না হলে আর্গুমেন্ট থাকতে পারে। প্রথম কথা হচ্ছে এই হোমটা এটা শুধুমাত্র একটা ওয়ার্ডই না, এটা একটা কনসেপ্ট। মানে ধরা যাক আমরা আমাদের হোম বলতে কিন্তু হাউস যেটা বুঝি, হোম বলতে কিন্তু ইংলিশে সেটা বোঝানো হয় না। ধরুন আপনি কমফোর্ট ফিল করছেন, আপনি হোমলি ফিল করছেন, মানে আপনি যেখানে খুব আরাম বোধ করেন, যেখানে আপনি কোনো চাপ বোধ করেন না, ঘরোয়া বোধ করেন, এরকম একটা জায়গাকে আমরা হোম বলি। হোম হচ্ছে একটা প্রশান্তির জায়গা। হাউস একটা বড় জিনিস, হোম হচ্ছে একটা প্রশান্তির একটা জায়গা। এটা জায়গাও বটে, এটা একটা কনসেপ্টও বটে। দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে ফিলিং জড়িত, মানে হোম যখন বলি, আমি যখন বলি আই এম গোয়িং হোম, এটার সাথে একটি স্ট্রং ইমোশন জড়িত, যেটা হাউসের সাথে জড়িত নয়। তাহলে এটার সাথে আমাদের আবেগ অনুভূতি জড়িত। তৃতীয়ত এটা দিয়ে একটি প্লেসও বোঝানো হয়। তার মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অন্য যে কোনো শব্দ বলেন, আপনি যদি বলেন যে স্কুল, আপনি বলেন মার্কেট, আপনি বলেন হাউস ইত্যাদি, আপনি যাই বলেন, হোমের মতো এরকম কিন্তু আবেদন আমাদের মধ্যে সৃষ্টি হয় না। সেজন্য এমন হতে পারে যে হোম যেহেতু একটা বিশেষ শব্দ, এটার সাথে আমাদের আবেগ অনুভূতি জড়িত, সুতরাং আমরা এটার আগে টু ব্যবহার করি না। আমি আমার মতো করে একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম, এটাও একটা ওয়েবসাইটে আছে, সেখান থেকে আমি নিয়েই বলছি। তো যাই হোক, এটা একটা কারণ হতে পারে, তবে এটা যুক্তি হবে না। কারণ আপনি যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে চান তাহলে অনেকের কাছে চার্চ অনেক বেশি ইমোশনের ব্যাপার, আবেগের ব্যাপার, পবিত্রতার ব্যাপার, অনেকের কাছে মস্ক, অনেকের কাছে টেম্পলও এরকম ব্যাপার, সেই ব্যাপারগুলো চলে আসবে যে আই এম গোয়িং টু চার্চ, আই এম গোয়িং টু মস্ক, আই এম গোয়িং টু টেম্পল, সেখানে তো টু হচ্ছে, তাহলে হোমের আগে কেন হবে না? এটা যুক্তি নয়। আমি আগেই বললাম যে এখানে হোমের আগে টু হয় না, এটাই হচ্ছে সত্য। তার পক্ষে এখন সাফাই গাওয়ার জন্য আমি কিছু যুক্তি এখানে ধরার চেষ্টা করলাম। আসলে যুক্তি দিয়ে সত্য খোঁজার চেষ্টা এখানে করছি না, যেহেতু যুক্তি দিয়ে এটা এখানে সমাধান করা যাচ্ছে না। সেহেতু যে ওয়ার্ডগুলো এখানে আরও কিছু বলেছিলাম, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, ইন, আউট, আউটসাইড, ইনসাইড, অ্যাব্রোড ইত্যাদি, এই শব্দগুলো আপনার মুখস্থ করে নেওয়াটাই ভালো হবে। তবে একটা পরামর্শ এখানে দিই, এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা একটা কথা হলেই যথেষ্ট যে হোমের আগে টু হয় না। এখানে যারা ইংরেজি পারেন, যারা ইংরেজিতে কথা বলতে পারেন, যারা লিখতে পারেন, তাদের জন্য এই গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ঠিক আছে। কিন্তু আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইংলিশে কথাও বলতে পারে না, লিখতেও পারে না। তাহলে এই গ্রামারের যে বেড়াজাল, এই গ্রামারের যে আপনার কঠিন জিনিসগুলো, এগুলো শিখে আপনাদের কী লাভ আছে? আপনারা আবার যেন ভাববেন না যে আমি গ্রামার বিরোধী। ব্যক্তিগতভাবে আমি প্রথমে লিঙ্গুইস্টিক্সেই মাস্টার্স করেছি, কারণ আমার লিঙ্গুইস্টিক্স খুব পছন্দ, এবং আপনাদের আমি অনেক ভালো করেছি, আমি আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলাম। তাহলে ভালোবাসা না থাকলে একটা ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া যায় না, বা ব্যাচে ফার্স্ট হওয়া যায় না। আমি যেটা বলতে চাই, লিঙ্গুইস্টিক্স আমি খুবই পছন্দ করি। কখন? যখন আমি ভাষাটা পারি। সেই জন্য এই সমস্ত টুকিটাকি জিনিসগুলোকে ছাড় দিয়ে জাস্ট আপনি ইগনোর করে যান, হোমের আগে টু হয় না, দ্যাটস ইট। এবং যিনি প্রশ্ন করেছেন আমি ফার্মলি বিলিভ করি উনি খুব ভালোভাবে জানেন যে হোমের আগে টু হয় না, জেনেই তিনি প্রশ্নটা করছেন আরও ডিটেল জানার জন্য। যদি আপনি ভাষা পারেন, অ্যাবসলিউটলি আই অ্যাপ্রিসিয়েট ইট, আমি আপনাকে খুবই ওয়েলকাম করছি। যদি আপনি ভাষা না পারেন,
তাহলে এই গ্রামারের বেড়াজাল থেকে বেরিয়ে ভাষাটাকে আগে শেখার চেষ্টা করেন। ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, ইংরেজি থেকে লেখার চেষ্টা করেন। আপনি যদি ওগুলো না পারেন ওগুলো আগে শিখেন, তারপরে গ্রামারে যাবেন। গ্রামার দিয়ে ভাষায় জীবনে কোনো দিন পৌঁছাতে পারবেন না। যাই হোক, কিছু বাড়তি উপদেশ দিয়ে ফেললাম, যদি আপনাদের পছন্দ না হয় জাস্ট এটাকে ইগনোর করবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণ অবদান রাখুন। অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকুন।